হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কী বিষয়ে ব্লগটি। সত্যি মনটা আজকে বড্ড খারাপ। গাড়িতে যদি সামান্য স্ক্র্যাচও লাগে, মানে একদম পুরো বুকে গিয়ে লাগে। তো আজকে ব্যাপারটা হয়েছে কি, দুপুরে আমরা বেরিয়েছিলাম একটু মার্কেটিং করতে। তো ফেরার পথে আর অ্যাকচুয়ালি তার আগে বলে নিই, অ্যাকচুয়ালি আমাদের এখানে রাসমেলা চলছে, যার জন্য প্রচণ্ড রাস্তায় ভিড়। আর রাস্তায় ভিড় শুধু এখন টোটোর ভিড়। তো সবসময় টোটোর কথা কেন বলি তা আজকে আপনাকে বলছি। তো আজকে যখন আমি ওখান থেকে ফিরছিলাম, মানে বাজার টাজার করে ফিরছিলাম, তো আমাদের রাস্তাগুলো একটু মানে সরু টাইপের রাস্তা। তো আমি আমার লেন দিয়ে চলছি, তার পাশে নর্মালি একটা টোটো যাওয়ার রাস্তা আছে, কিন্তু তার পাশ দিয়ে আরেকটা টোটো ঢুকিয়েছে। তো যাই হোক, তা আমাদের নর্মালি ধীরে সুস্থে চলছি, সিগন্যাল ছিল। তো হঠাৎ করে কী করলো, পাশের টোটোটা একটু ক্রস করে গিয়ে আমাকে ওভারটেক করতে গিয়ে ডান দিকে পুরো সাইড কাটিয়ে দিয়েছে। গেল পুরো সামনে, একদম স্ক্র্যাচ করে দিয়ে চলে গেল, দাঁড়ানো না পর্যন্ত। তারপর আমি তো ওখান থেকে ওকে যে মানে ধরার চেষ্টা করবো বা ওকে যে কিছু বলার চেষ্টা করবো সেটাও উপায় নেই, কারণ এতটা রাস্তায় জ্যাম যে আমি এখন গাড়ি থেকে নেমে কোথাও যেতে পারবো না। তো সেই অবস্থাতেই যাই হোক বাড়ি ফিরে এলাম। এসে দেখলাম যে কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে। তা আপনাদের ফুটেজটা দেখাচ্ছে একবার। তা আপনারা হয়তো ভাববেন যে সবসময় কেন টোটোর বিষয়ে আমি সবসময় কেন বলি। কারণ রাস্তায় চলতে হলে এরা এমনভাবে চলে যে আপনি আহ, মানে আপনি যে সাবধানে চললেও তারা শুধু মাথাটা ঢুকিয়ে বসে থাকবে ওখানে। তাতে কার গাড়ির কী ক্ষতি হচ্ছে তারা কেউ দেখবে না। আর অ্যাকচুয়ালি গাড়ির কিন্তু পেছনে যে বাম্পারটা লাগাই আমরা, সেই বাম্পারটা লাগার নিয়ম নেই, রুলস নেই। কিন্তু এইখানকার সমস্ত গাড়ির পেছনেই সেই বাম্পারটা লাগানো কেন? তার কারণটা হচ্ছে যে টোটোগুলো মানে ব্রেক ঠিক মতো করতে পারে না। ও ঠিক গাড়ির পেছনে এসে লাগিয়ে দেবে। যদি জিজ্ঞেস করা হয়, তারা বলে হচ্ছে দাদা ব্রেকটা করতে পারেনি, মানে ব্রেক ধরেনি। তো কী বলবেন? আপনার যদি বাম্পার থাকে সেক্ষেত্রে বাম্পারের উপর দিয়ে চলে গেল, ব্যাক গার্ড যেটাকে বলা হয়। আর যদি না থাকে তাহলে তো আপনার নিচে কিছু একটা পার্টস ভেঙে যাবে বা কিছু মানে ডেন্ট হয়ে যাবে বা পেন্ট উঠে যাবে। সেক্ষেত্রে আপনি সামান্য ডেন্টিং বা পেন্টিংয়ের জন্য টাকা দিয়ে কাজ করাবেন নাকি ইন্স্যুরেন্স ক্লেম করবেন? কোনটা করবেন? তো সামান্য মানে ওইটুক ক্ষয়ক্ষতির জন্য যদি আপনি ইন্স্যুরেন্স ক্লেম করেন, তাহলে নেক্সট ইয়ার আপনার নো ক্লেম বোনাস পুরোপুরি চলে গেল। আর যদি আপনি ইন্স্যুরেন্স ক্লেম না করেন, ওইটুক ডেন্টিং বা পেন্টিংয়ের জন্য আপনার প্রায় 4 থেকে 5 হাজার টাকা খরচা। তা আপনি কোনটা করবেন? অনেকেই বলে যে পেছনে বাম্পার লাগানো খুব রিস্কি, এতে এয়ার ব্যাগের মানে প্রবলেম হয়, এয়ার ব্যাগ ওপেন হতে প্রবলেম হয়। কিন্তু আমাদের এখানে এছাড়া কোনো উপায় নেই। কারণ রাস্তাঘাট চলতে হলে তাহলে প্রতিদিনই আপনাকে পেছনের যে বাম্পার আছে সেটাকে আপনাকে প্রতিদিনই চেঞ্জ করতে হবে। তো এর জন্যই আমি সবসময় বলি যে অন্তত সরকারের একটা বিষয়ে দেখা উচিত, সেটা হচ্ছে যে টোটোগুলোর অন্তত একটা লাইসেন্সের ব্যবস্থা করা উচিত আর প্রপার ট্রেনিং দেওয়া উচিত যে টোটো কীভাবে চালাতে হয়। এটা চালানো ঠিকমতো যায় না, কোথায় কতটুকু জায়গাদের প্রয়োজন মানে বেরোনোর জন্য, সেই জায়গাটার কোনো আইডিয়াদের নেই। এবং এদেরকে যদি আপনি বলেন যে ভাই এটা কী করলি, উল্টা আপনাকে বলে দেবে, আপনাকে শুনিয়ে দেবে কথা, যে আপনি তো এইভাবে যাচ্ছেন ওইভাবে যাচ্ছেন। কিন্তু আসলে এদের নিজেদের ভুলটা এরা কোনো সময়ই বুঝতে পারে না। আর যদিও বা বোঝে, কী করবেন? আপনি ওর কাছে টাকা নিতে যাবেন বা ক্ষতিপূরণ নিতে যাবেন? পারবেন না। উল্টে আপনাকেই খরচ করে, আপনাকেই কথা শুনে, এবং যে ক্ষতিটা হলো এক নতুন গাড়ির, মানে যারা যারা নতুন গাড়ি এবং গাড়ি খুব ভালোবাসে, যারা এবং গাড়ি চালাতে খুব ভালোবাসে,
তাদের সত্যিই বুকে আঘাত লাগে। তো সেই জন্যই মনটা আজকে খুব খারাপ। তো দেখি এখন এটাকে কী করা যায়। সার্ভিস সেন্টার বা আমাদের গ্যারেজে নিয়ে যাব, যদি সামান্য ডেন্টিং পেন্টিং করে নেওয়া যায় সেটা হয়তো বেটার হবে। আর নাকি ইন্স্যুরেন্স ক্লেমই করব, কিছু বুঝতে পারছি না এখনও। তো যদি যদি কোনো আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কমেন্ট বক্সে যে কী করা যায়। আমি আরও কিছুদিন ওয়েট করবো এটার জন্য, আমি ইমিডিয়েট কোনো অ্যাকশন এর জন্য নেব না। দেখি, ভাবি। তো আজকে এটাই বলা ছিল আপনাদের সঙ্গে, এটাই শেয়ার করার ছিল। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেনই, আর কিছু কিছু ভিডিও আপনারা শেয়ারও করতে পারেন যাতে অন্যদের ক্ষেত্রেও উপকার হয়। কারণ আমার মতো হয়তো অনেকেই আছে যারা ঘুরতে খুব ভালোবাসে। তো যারা ঘুরতে ভালোবাসে তারা এই ভ্রমণ ভিডিওগুলো অবশ্যই দেখতেও পছন্দ করে, এবং এর থেকে অনেক কিছু শিক্ষাও নেওয়া যায়, প্লাস অনেক কিছু আমাদের জানতে পারি যে কোথায় গেলে কীরকম খরচা হতে পারে, কীরকমভাবে যেতে হবে, বা কোথায় কীরকম মানে প্রপার গাইডেন্সটা পাওয়া যায় আর কি। তো যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বুকে কষ্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।